মহানায়ক মান্না সিনেমা আম্মাজান। আম্মাজান বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে এমন একটা সিনেমা, বলা হয়ে থাকে এরকম সিনেমা যুগে একবার আসে, তবে 2 যুগ পার হয়ে গেল বাংলা সিনেমা ইতিহাসে এমন সিনেমা আর কেউ বানাতে পারেনি। যদি মান্না না থাকতো তাহলে আম্মাজান সিনেমাটা অসম্পূর্ণই থাকতো। আম্মাজান সিনেমায় আমরা ছোটবেলায় সন্তানের সামনে একজন মায়ের করুণ পরিণতির গল্প দেখতে পাই, যার কারণে সন্তান বড় হয়ে পুরো দুনিয়াটা মায়ের হাতে এনে দিল, তার মা তার সাথে কথা বলে না কিংবা তার মায়ের হাসি মুখ সে দেখতে পায় না। সিনেমায় মান্নাকে আমরা মা পাগল একজন গ্যাংস্টারের রোল প্লে করতে দেখি, আর আমরা এই যুগের ছেলেরা তো এনিমালের মতো সিনেমা দেখে পাগল। অথচ মান্না আম্মাজান সিনেমায় বাদশা নামে যে গ্যাংস্টারের রোলটা প্লে করেছিল, যেমন সাইকো তেমন নৃশংস, অথচ মার জন্য পাগল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এনিমাল সিনেমাটা আম্মাজান সিনেমা থেকে অনেকটাই ইন্সপায়ার্ড হতে পারে। না হলে আম্মাজানের গায়ে গুলি লাগার ব্যাপারটা এবং মুখ চেপে মেরে ফেলার যে দৃশ্যটা রয়েছে, যা এনিমাল সিনেমার সাথে হুবহু মিলে যায়। যাই হোক, আম্মাজান সিনেমায় এত পরিমাণ হৃদয় বিদারক বা হৃদয় কাঁপানোর দৃশ্য ছিল, কোনটা ছেড়ে কোনটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি নিজেই বুঝতে পারিনি। তবে একটা দৃশ্য রয়েছে যা আমাকে ইমোশনাল করে দিয়েছিল। 5 বছর আমি আমার আম্মাজানের হাসি দেখতে পাই না। আমি এই দুনিয়াতে কত কিছুই না করছি রে। সুপ্রিয় দর্শক, এবার আপনার পালা, যে কার অভিনয় বা কার কোন দৃশ্যটি আপনার কাছে সেরা দৃশ্য বলে মনে হয়েছে, বা কার অভিনয়ে আপনিও আমার মতো ইমোশনাল হয়ে পড়েছিলেন, অবশ্যই কমেন্টে জানান। আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।